জ্বলে আছে, গোলমাল করে যায়, তোকে শুধু জ্বলিয়ে দেবে। উপরওয়ালা আগে থেকে জ্বলে লাল হয়ে আছে, ঠেকানি তুই শুধু জ্বলে যাবি। পাকামো করিস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান জন্য সুদী মানুষরা, জাহান্নামীদের দ্বিতীয় কোয়ালিফিকেশন, তাদের কান আছে কিন্তু সেখানে ধরে রাখার ক্ষমতা নেই। বিশ্বে যত প্রাণী আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবার শোনার ক্ষমতা আছে, আছে না? ধমক মারলে ভয় খায়, আওয়াজ হলে থমকে যায়, তাড়িয়ে দিলে পালায়, কিন্তু ভুলে আবার চলে আসে। সকালে লোকের বাগানে ঢুকেছে, ছাগলের কান ধরে কঞ্চিত করে পিটিয়েছে, দেখা যাবে না, ফেটে গেছে, ব্যাগ চলে গেল। আবার বিকেল বেলা ফের ঘুরিয়েছে, ঢুকে ছাগলের গাছ খেয়ে দিল। হ্যাঁ না বলো, কেন খেলো? ও যে সকালে মেরেছে, যা মেরেছে আর যা বলেছে সেটা সে শুনেছিল, কিন্তু ভুলে গেছে, মনে রাখতে পারলো না। কারণ এর নাম কি? ছাগল। এর নাম ছাগল। ও শুনেছে, সব মনে রাখতে। আপনি আমি সারা জীবন যা শুনেছি তার কথা মনে আছে? আছে? আমার নাম কি? হ্যাঁ, রাম ছাগল। শুধু ছাগল বলে ছাগল কষ্ট পাবে না? সারা জীবন জলটা শুনছে, বলছে ও মরবিতে যা বলার বলেছে বলুন, ঠান্ডা ঢুকে যায়, বেরিয়ে গেছে। কানে ঢুকে যাদের বেরিয়ে যায়, ওরা জান্নাতে যাওয়ার যোগ্য নয়। ওটা জানোয়ারের পরিচয়, ওটা গরু ছাগলের পরিচয়, ওটা মোষ ভেড়ার পরিচয়, ওটা কুত্তার পরিচয়, ওটা পৃথিবীর আর কোনো ইঁদুর পাথরের পরিচয়, ওটা মানুষের পরিচয় নয়। মানুষ হচ্ছে তারা শুনে মনে রাখে যারা। শুনলো আর ভুলে গেল, ঢুকলো আর বেরিয়ে গেল, এটা গরু ছাগলের দলে হলো। একে কি বলতে হবে? জোরে বলেন, কথা বলে না, বলেন কি বলবেন? গরু ছাগল। গরু ছাগল বললে ভুল হবে, তওবা করে নিন। কারণ জীবনে তো মেদিনীপুর জেলা বক্তার অভাব নেই আর মৌলবীর অভাব নেই। ঝরঝরে বক্তা শুনেছেন জীবনে? কোনদিন শুনেছেন গরু আলাইহিস সালাম? শুনে ছাগল আলাইহিস সালাম আসছে। ছাগল খোদার কাছে অভিযোগ করবে, আমাদের দলে একটাও তো জীবনে নবী হলো না, তো বুঝবো কি করে কোনটা হুকুম আর কোনটা হুকুম না? আমাদের ভুল হতে পারে। কিন্তু তুমি যাদের কাছে 1 লাখ কিংবা 2,24,000 আম দিয়েছিলে, ওই ছাগলে কি করে ভুল করলো? তাতে ওদেরকে আমাদের দলে ফেললে লজ্জা লাগছে না? আল্লাহ বলছে হ্যাঁ সেটা ঠিক, বিচার করতে হবে, বিচার করতে হবে। তো আল্লাহ পাক শুনে এদেরকে ছাগল বলো না, ছাগলের থেকে খারাপ বলো। কি বলে বলো? এই জন্য বলো না, কথা বলে না। বালহুম আদাল, এর থেকে খারাপ। রাস্তার উপর সকালবেলা দেখবেন একটা গরু ছেড়ে দিয়েছে, খিদে লেগেছে, খাবে, যা সামনে পাবে খাবে। খাবে না? খাবে না। কার খেলো, কি খেলো, ভালো খেলো, মন্দ খেলো, জায়েজ খেলো, না জায়েজ খেলো, মালিক খুশি হবে নাকি নারাজ হবে, মানবে, এর কোনো ভয় আছে? এই ভয় আছে? ও বুঝে খায়, বুঝে খায়? খায় না, কারণ একটা জানোয়ার, তাই ও যা খুশি তাই খায়, বুঝে না। আপনি আমি বুঝে খেয়েছি, বুঝে খেয়েছি। হ্যাঁ না বলো না? আমার নাম কি? আমার নাম কি? হাসছ? এই কথা শুনে হাসলে বুঝে হবে তার কাটা মাল। ওর জাতি জাহান্নামে যাচ্ছে, দাঁত বার করছে। বাজারের ভেতর থেকে যেমন বলছে, ছুটে ফাঁকে গিয়ে বলছে আল্লাহ মানির মাল বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ মানির মাল বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ মানির মাল বাঁচিয়ে। লোক বলছে কি ব্যাপার, কি হলো? বলছে বাজারে আমার ভাতের ধরে একবার লঘু লঘু করে জুতো করে ফেলছে। হ্যাঁ আমি পেরিয়েছি। ও ছাগল না জানোয়ারও, ও ছেলে না জানোয়ারও, এই কথা বলে দেবে। ওর বাপের লুকটি ঘুরে জুতো করে পিটছে, আর ও পাড়িয়ে শোনাচ্ছে মানির মাল বাঁচিয়ে দিয়েছে। ও কথা বলে
এটা জন্ম দেওয়া ছেলে না ছাগল না, জাতি জানোয়ারের খাতা যাচ্ছে, ও দাঁত বার করছে। সকালে ঘর থেকে ছাগল বার হয়ে রাস্তায় পেচ্ছাপ লাগলে গল গল করে পেচ্ছাপ করে দেবে। জাতি দেখে না, বিজাতি দেখে না, বড় দেখে না, ছোট দেখে না, লোকালয় দেখে না, জমালয় দেখে না, দিলে গল গল করে ধরে। আপনার আমার অবস্থা কি? সকালে ঘুম থেকে উঠবে না, 8:30টার সময় উঠেছে, মনে হচ্ছে অর্ধ ঘনিবার মতো মুখ খালো খালো, তারপরে বেরাস করছে, যেমনি দমকলে টাইম হয়ে গেছে বাস তোলে গল গল করে ছেড়ে দিলে মনে হচ্ছে যেন দমকল পানি পড়ছে। ঘাটে মামুন ধারাবাজি মারছে, রাস্তা দিয়ে ছেলেরা কলেজে যাচ্ছে, যুবক যুবকরা রাস্তা দিয়ে যাচ্ছে, সবাই দেখছে, সবাই তাকাচ্ছে, ইঞ্জিন ভ্যান যাচ্ছে, টোটো যাচ্ছে, বাস যাচ্ছে, সবাই আসছে, আর ফায়ার ব্রিগেডের পানির মতো গল্প করে আগুন ধোঁয়া উচ্চার যাচ্ছে। আপনি ভেবে দেখেছেন এর নাম কি? যদি বলেন ছাগল। এরকম ছাগলের পালে সারা জীবন ফলান শরীর সমাজে কিনা হবে। ছাগলের কানের কাছে যদি 3 বার ছবি না পড়ে যায়, ছাগল জানান যাবে? ছাগল বলে হবে না? হ্যাঁ, ছাগলের পালে যদি 40 বার ছবি না পড়ে, ছাগলের কিচ্ছু হবে না। আজ আমাদের অবস্থা তাই যে সারা জীবন কোরআন শোনার পরে, সারা জীবন হাদিস শোনার পরে, জান্নাতের বাগানে বসার পরেও এই এখনো পর্যন্ত সবার পারল না। ও সেই ছাগলের খাতা দিয়ে গেছে, ও জানে আমি যা ছাগল ছিলাম ছাগল থাকবো। মৌলবীরা বলছে বলে যা, ও তোদের বলার ক্ষেত্রে বলে যা, আমি ছাগল ছিলাম ছাগল আছি, ছাগলই থাকবো। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়া, আপনাকে আমাকে ভাবতে হবে, যাদের শোনার পরে হৃদয়ের কথা ধরে রাখতে পারে না, ওটা মানুষের কাজ না, ওটা হলো জন্তু জানোয়ারের কাজ। আল্লাহ পাক শোনাচ্ছে এদের জান্নাতে যাওয়ার যোগ্যতা নাই। নাম্বার 3, যাদের চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা নাই। 4টে খাসি ছাগল সকালবেলা খুঁটিতে বেঁধে দিয়েছে, একবার ক্যাটারের বাধা দিয়েছে, খুব খাচ্ছে। কষা গেছে, দুটোকে ধরে বাধা ভাগ জমাই করে দিয়ে রক্তে গোটা এলাকা ছড়িয়ে গেল, ছটফট করে মরে গেল। এর চিন্তা করছে ভাগ্য ভালোই হলো, পাতা কোটা আমার দেখা হলো। ওকে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে বিক্রি করছে, আর এর মজাতে খাচ্ছে। এর দেখে অভিজ্ঞতা হয়েছে, এর পরের নাম্বার আমার আসছে। এই মনে হয়েছে কথা মনে হয়েছে, কারণ এর নাম ছয়াকার গোল গোল। কথা বুঝেছেন বুঝলেন না? আমার বাবা ছিল, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলে না, আপনার আমার অবস্থাটা কি? আপনার আমার অবস্থাটা কি? ভাববেন বসে বসে, পরে জলটা শুনে বাড়ি নিয়ে যাবেন। যদি বলেন দলিলটা প্রেজেন্ট করা থেকে আরেকটা বলে দিচ্ছি, পড়া শুনেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হৃদয়ের ব্যথা যাদের হৃদয়েতে আসে না, শুনে যারা মনে রাখতে পারে না, দেখেও যারা আগামীর কথা ভাবে না, এরা জান্নাতে যাওয়ার যোগ্য না। আমার বাপজিরা, সোনার হালালেরা, আমার জ্ঞানীরা, শুধু বলছা এরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে নিচে চতুষ্পদ জানোয়ারিদের বলা যাবে না। আমার মামুনিরা, আমার আল্লাহ ভাই জানেরা, কোরআন শুনতে আম্মা মাতাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ওখানে ইন্টারনেট ছিল, অনেক মৌলী সাহেব মনে মনে করতে পারে, উনি যখন বললো বটে, কিন্তু এরকম জানানোর কথা আছে। ওখানে ইন্টারনেট বলেছে, আর
আর যখন দেখেছে বান্দা বুঝবে না তখন ডাইরেক্ট ঠুকেছে। আর এখানে ডাইরেক্ট ঠুকেছে অনেক আগেই বলেছি জলসা তো খুচরো বসানো দেয় পা তোলো মাত্র তোলো খা তোলো ঠান্ডা কোম্পানি তোলা খাতো তোলা দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া 30 পারায় সূরা নাজিয়ার 39-40 নম্বর সাও শুনে দিতে আম্মা মাওতাগা নিজের জায়গা জায়গা পাল্টাবে না। আর দুনিয়া যাদের কাছে বড় হবে আখিরাত বড় যাদের কাছে হবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জাহান্নাম তাদের ঠিকানা। আর মুসলমানের নমুনা এক মুসলমানের নমুনা যেটা বলতে বলুক আমি আমার জায়গা পাল্টাবো না। বাবু হাতটা আমার হাতে আমার জায়গা পাল্টাবো না, আমার টাকা পাল্টাবো না, আমার ঐতিহ্য পাল্টাবো না। আদৌ মুসলমানের ছেলে সালাম শিখতে পারলো না, কি শিখেছে বলো? যদি বলো বলেন টাকা কিরকম বলতে হবে? এই যে মালে তাই হচ্ছে আসে 4 বছরের ছেলে নানাকে বলছে টাকা, নানা কিছু বলছে মা কি সুন্দর তো দেখা বলেনি। নানিকে বলে টাটা, মামাকে বলে, মামিকে বলে, পাড়ার লোকের বলে, বলতে 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 ছেলে পাপ দুটো চলে। 8-9 বছর 10 বছর বয়স হলো, যখন কোল থেকে নিয়ে বাইরে গেল পুকুরে গা দিতে গিয়ে তখন ওপাড়াতে ছবুরা গেল। ছবুরা কি বলো টাকা, আর কলেজ থেকে ঘুরে এসে বলেছে ওপাড়ার ছোট ভাই আমি এটার নাম কি কি বলো? কোন প্রাণী এরকম লড়ে? বিষ হলো না বিনা বিষ হলো? দেখে বলো। হ্যাঁ টাকার অপর নাম হলো বিষাক্ত ছবল। যদি বলে নমুনা বলো, স্পেশাল নমুনা বলবো, এই নমুনা বলবো। আজ ভাবি কি যখন দেওয়া বলেছে টাকা, সকালে উঠে থাকে বড় বেটা, বিছানাতে বউ নেই, পাশের ঘরে ছোট ভাই। কিসে মেরেছে বলো? বুঝতে পারছ? টাকা এমন গুণ হলো, মামা বাইরে গেলে মামিকে নিয়ে ভাগবে। দেখেন না উঠে ছোট ভাবি দিব তোমার যা কোথায় কেন তোর কাছে শুনে ছিল কোথায় গাড়ি শুনে বলি শুধু ভয় না আমাদের ভেড়াটাও নাই। বাস চাচি তার ভাই করতে হাওয়া কিসে মেরেছে বলো? কাল দাঁত শিখিয়েছে। হ্যাঁ মুসলমানের ছেলে সালাম শেখাতে পারো না? যদি সালাম শিখতে সর্বনাশটা হতো না। কথা বলে থাকবে আপনার টাকা পছন্দ অবস্থা ভেবে দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো, তাহলে আরো অবস্থা বাকি আছে। এই তো সবে বিসমিল্লাহ হচ্ছে। আমার বাবা যে আমার সোনাত্তর বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ আমাকে কোরআন হাকিমদের বলে দিচ্ছে যতক্ষণ নিজের জায়গা পাল্টাবি না আর আখিরাতকে প্রাধান্য দিবি না, তুই জান্নাতের যোগ্য হতে পারিস না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আজ আপনার আমার কি নমুনা? আপনার আমার কি নমুনা? নবীরা বলছে মাস্টার যা বলেছে ওটা শোনো। নবীর কোথার দাম বেশি না মাস্টারটা? যদি বলেন নবী বলেছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লাহুমা আও মুস্তামিয়ান ফালা তাকুন খামিসা।
আমি রাসূল বলে যাচ্ছি উম্মত গো, ধ্বংস যদি হতে না চাও, বরবাদ যদি হতে না চাও, খোদার গজবে যদি পড়তে না চাও, বালা মুসিবতে যদি পড়তে না চাও, আমি রাসূল বলে যাচ্ছি আলিম হও। কি হও বলো? যদি বলো আলিম হও। তা যদি হতে পারো কমপক্ষে তাহলে এলেম হও, না হলে ওলামারা যা বলে ওটা শুনে নাও, এদের সঙ্গে ভালোবাসা রেখে নাও। কোন জায়গায় আমার নাম আছে বলো? কোন জায়গায় আমার নাম আছে বলো? ভালোবাসাতে নাই, এদের কথা শোনাতে নাই, তালেবের খাতাতে নাম নাই, আলেমের খাতাতে নাম নাই। আর মনে মনে ধারণা ছেলে ব্রিলিয়ান্ট, ছেলে বিদ্যা শিখবে, একেবারে টাকা হবে, খারাপ হবে না। ছেলে এমএ করলো, ডবল এমএ করলো, এই বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা খুব বড় বিদ্যান হলো, লেখাপড়া শিখে গেল, এইবার একটা ভালো চাকরির ব্যবস্থা হলো। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা চাকরি পেয়ে ছেলে বিদেশে চলে গেল, মোটা মোটা টাকা পাঠাচ্ছে, বাপ খাচ্ছে, ভালো সুন্দর দামি দামি কাপড়ের জামা পরছে, লুঙ্গি পরছে, মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়েছে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সবাই দেখছে ওই অফিসারের বাপ কেমন ঘুরে, দেখো দেখো ছেলে কেমন মানুষ করেছে। এ বন্ধু সত্যটা বলবো, জোরে বলে সত্যটা বলবো। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজন শুধু মানুষরা, আপনি গরিব, আপনি মিসকিন, আপনি অসহায়, আপনি দুর্বল, আপনার কাছে মানলেই করি নেই, ফলের বাগান লাগাতে পারছেন না, রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে আমি একটা চারা পেলেন, বাড়িতে লাগিয়ে দিয়েছেন, বসে বসে দোয়া করছেন, আমি গরিব মানুষ, চারা কেনার ক্ষমতা ছিল না, তাই যে চারাটা লাগিয়েছি, কোন গাছের চারা জানি না, কেমন ফল আমি জানি না, ও যে আজই হোক না কেন, যে বেচারি হোক না কেন, আল্লাহ তোমার পদ্ধতি কোনো কমি নাই, তাই বাগানের গাছের আমটা যেন ভালো হয়, আমার বাচ্চারা যেন প্রাণ ভরে খেতে পায়। ওটা যদি কুজাতের বাচ্চা হয়, ওটা যদি বুড়ো আমের চারা হয়, আমার আল্লাহ ভালো আম দিতে পারে কি পারে না? পারে। কিন্তু আপনি পয়সা দিয়ে কিনেছেন আমড়ার চারা, কিসের চারা বলেন? জোরে বলেন। আমড়ার চারা ভালো করে লাগিয়েছেন, প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, রব্বানা এতে এত সুন্দর ল্যাংড়া হবে, খেয়ে ভোলা যাবে না। আপনি বলেন 80 বছর যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করে, ওই গাছে আমড়া হবে না ল্যাংড়া হবে? জোরে বলো। তাহাজ্জুদের নামাজ কাজে লাগবে, জোরে বলো লাগবে। আপনার ছেলে এমএ পাস করেছে, জোরে বলেন কেন না? বিএ পাস করেছে, টাকা দিয়ে করিয়েছেন, বিনা পয়সা লেখাপড়া শেখালেন না, কিন্তু চাকরি পেতে আজকে যা অবস্থা, কমপক্ষে 2-4 লাখ টাকা না দিলে এই ঘুষ দেওয়াটা কি? জোরে বলো। নেওয়াটা কি? সাক্ষীটা কি? লিখলে কি? 4 জনা হারামি, যে খাবেছে, যে নেমেছে, যে দেবেছে, যে লিখবেছে, যে সাক্ষী থাকবেছে, 4 জনাই হলেন হারাম খোর। হ্যাঁ না বলো? এই হারামের চারা লাগিয়ে ওই ছেলে যখন চাকরি পাবে, 5 লাখ টাকা ঘুষ দেওয়া চাকরি, ওই কাছে ফল হলে ল্যাংড়া হবে না আমরা? হারামের টাকায় গাছ লাগিয়ে ফল খাচ্ছ, কি গো বাবাজি, ওটা হালাল টাকা? ভাবেন বসে বসে, ও তো হারামি গাছের চারা, যে ফলটা খাচ্ছেন তো হারামি গাছের ফল। কথা বোঝেন না বাবাজি? আরে ভাবেন না, ভেঙারা বলেন না আমার বাবাজি না। আর হারামি ঘুষ দিয়ে যখন চাকরি পাবে, ওরা লজ্জা থাকবে, ও বলবে আমার চাকরি পেতে ঘুষ লেগেছে, আমিও ঘুষ খাবো। চাকরি করে পাবে চারা না, আর ঘুষে পাবে 12 আনা। মোট টোটাল কত হলো? 16 আনা। বান্ডিল করে টাকা আসবে, বাপ দেশি মুরগি কিনবে, খাবে, আর বলবে সুবহানাল্লাহ, খোদা বলছে সরে যা পাগলা, তোর মুখে থেকে গুয়ের গন্ধ বলছো, সরে যা। তুই তো গু খেয়েছে বলছিস, শোনা নয়। ছেলে ঘুষের টাকা পাঠাচ্ছে আর বাপ খাচ্ছে হাতগুলো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। অপ্রিয় সত্যায় বলে যাচ্ছি, আগে বলেছি এলাকা আমাকে আনবে না, তবে এসেছে যখন একটু ঘুষে দিয়ে যাচ্ছি, বলবো না বলবো না? যত স্কুলের মাস্টার আছে ওরা ঠিক করে রেখেছে, চাকরি শেষ হবে আর প্রভিডেন্ট ফান্ডের টাকা উঠলে মাল হজে যাবে। হ্যাঁ না?
এই জোরে বলে হ্যাঁ না? এরকম হাজির হট করেছে, আমার সুদের ব্যবসা করলে কোনো সালা বাঁচাতে পারবে না, কারণ তো সুদের টাকায় হট করে এসছে, ও তো বেতন তুলে নিয়েছে, খারাপ হয় তুলে নিয়েছে, আর যেটা সুদে বেড়েছে সুদের টাকায় গেছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? অমন হাতে পারবেন নারায় হতে পারে, কিন্তু কিছু করতে পারলাম না, আপনার জন্য আমি আর মিথ্যা বলতে পারলাম না। সন্তানের ভবিষ্যৎ গড়ছে সুদের টাকা দিয়ে। যদি বলেন হ্যাঁ না? চারটে ছেলেকে এস্টাবলিশ করে দিয়েছে কিসের টাকা দিয়ে? কথা বলেন না কেন? সুদের টাকা দিয়ে ছেলেকে এস্টাবলিশ করেছে, আর এরা বলছে মার হাবা, সন্তানের বাপ মার হাবা, শেষটা বলছে দে হাবা, জাহান্নামে যাবে রে বাবা। ও হাবা দিয়ে হবে না, আপনাকে তওবা করার জায়গায় এসেছে, ফিরে আসতে হবে। কোরআন শুনতে আমার রাসূলের মক্কার জমিনে দুশমন কটা ছিল তাতেই বলেন? কটা ছিল? আরে মেন দুশমন কটা ছিল? একটা, আরেকটা জানেন না? আমার রাসূলের আবু জেহেলের থেকে একটা বড় দুশমন ছিল, তার নাম কি? লাইনে এসে সেটা হচ্ছে ওমর ফারুক। একটা ছিল ওমর আর একটা ছিল আবু জেহেল। ভাই ঝগড়া না করে মান শোনো, একজন দুশমনের নাম ওমর, একজনের নাম আবু জেহেল। আল্লাহ নবী অতিষ্ঠ হয়ে গিয়ে বলে ফেলেছিলেন, আল্লাহ তোর ইসলাম প্রচার করার জন্য, ধর্ম প্রচার করার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, এই আবু জেহেল আর ওমর এই দুজনের মধ্যে একটাকে যদি লাইনে এনে দিস তাহলে আমার একটু চলা সহজ হয়। কি কথা ভুল বললাম না? ঠিক বললাম? ঠিক আছে না? আল্লাহ নবী তো কারোর নাম করে বলে নাই যে আবু জেহেলকে দে কি ওমরকে দে, তিনি বললেন দুটোর মধ্যে একটাকে দিস। তো আল্লাহ ওমরকে কেন পছন্দ করলো, আবু জেহেলকে কেন করলো না? এটা হচ্ছে আমার প্রশ্ন। আল্লাহ ওমরকে পছন্দ করলো, আবু জেহেলকে কেন করলো না? আরে ওমরের থেকে আবু জেহেলের সম্পর্ক তো নবীর কাছে আরো বেশি। হ্যাঁ না বলেন? তো এটাকে বাদ দিয়ে ওটা কেন নিল? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে ক্ষমা করে দেবেন, বোঝার চেষ্টা করবেন, রাগ করে চলে যাবেন না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি কারোর মেহনতকে বেকার করি না। সুবহানাল্লাহ। ওমরের রাগ ছিল, দুশ্মনী ছিল, বিরক্ত তারণ করেছে, মাথা নিতে এসেছে, কিন্তু ভেতরে সত্যটা জানার স্পৃহা ছিল যে হাকিকাতে আসল সত্য কোনটা এটা দেখতে হবে। আর ও আবু জেহেলের কাছে ছিল যে ওটা মানা যাবে না কোনো মতেই। এটা আবু জেহেলের সব থেকে বড় গোলামি ছিল। আবু জেহেল কোরআন বুঝতো, ওমরও কোরআন বুঝতো, কিন্তু ওমরের কাছে যখন প্রকাশ হয়ে গেছে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আপনি পিছনে বসে, এদিকে পাশে পাশে না মুখ দেখতে পাইনি, হেল্প না হলে ভাবলো না। আমার বাবা যে ওমরের কাছে কোরআন এসেছে, কি শুনিয়েছে? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। চমকে গেছে, আশ্চর্য। আল্লাহ তো নিজে শোনাচ্ছে, আমি কোরআন কারোর কষ্টের মুসিবতের জন্য দিই নাই, তবে এটা একমাত্র তাদের জন্য লাভ হবে যারা আল্লাহকে ভয় করে, বানানেওয়ালাকে ভয় করে। মনে হচ্ছে সর্বনাশ, আমি ভয় করি নাই বলে কোরআন বুঝতে পারি নাই। তাই সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে দিতে বলেছে, বোন যেখানে পেয়েছিস এই অমূল্য ধন, একবার আমাকে সেখানে নিয়ে চল, আর আমার জন্য একটু গিয়ে একটু বল, আমি ওই সম্পদটা পেতে চাই। তাই ব্যবহার করছে। ফারুক যখন বোনের সঙ্গে চলেছে তখন শোনাচ্ছে, বোন যাবার সময় একটা কাজ কর,
রাস্তা দিয়ে কোন কুত্তা যেমন গলাতে খড়ের দড়ি বেঁধে টানতে টানতে ভাগাড়ে ফেলতে নিয়ে যায়, অমনি তোর ওড়নাটা আমার গোলায় বেঁধে আমাকে একটু টানতে টানতে নিয়ে চল। আমি তো অপরাধ করেছি, তাতে আমাকে গোলায় দড়ি বেঁধে যাওয়ার কথা ছিল। আমার কাছে মারার ইচ্ছা ছিল, সত্যটা জানার ইচ্ছা ছিল, তাই ওমরের কলমা নসিব হয়েছিল। আবু জেহেলের কাছে একটাই গরম ছিল, ওটা মানা যাবে না, ওটা মানবো না, তাই নসিব হয় নাই। এবার আপনারা আমার ইচ্ছা কি? আপনার আমার ইচ্ছা কি? সত্যটা জেনে মানবো না যা বলছে বলুক, আমরা যা করছি তাই করবো? জোরে বলেন, জোরে বলেন, তাই সকলে জোরে বলেন মানবো। তো মনে করেন যাদের দাবি নেই তা ঠিক করেন, কাল থেকে দাবি রাখবো, তবে বুঝবো মানবো। এরপরে যদি দাঁড়িয়ে খোঁজ চালায় তাহলে বুঝতে পারবে আবু জেহেলের দলে তারা কারোর দলে নয়। নিয়ত করেন যে মাথায় টুপি দিয়ে বসেছি, এই টুপি আমার মাথায় থাকবে মরণ পর্যন্ত, এই টুপি আমি খুলবো না, এই টুপি আমি রাখবো। আর সকালবেলা যদি টুপি খুলে যায় তাহলে ভাবতে পারবে চিটিংবাজের দলে, আমি কখনো মুসলমানের দলে নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা এখানে বসে বলছে মানবো, আর দলটা হয়ে গেলে টুপি খুলে পকেটে বলবো, বলছে ইনশাআল্লাহ। সে বলে যে পাঁচ নামাজ পড়ে টুপি পড়ে, যে পড়ে না সে বলে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সত্য মানার ইচ্ছা থাকতে হবে, সত্য জানার পরে নিজেকে নেওয়ার ইচ্ছা থাকতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনে দিতে জাহান্নামীদের নমুনা হলো এই যে তারা সব জানার পরে তাদের কাছে দুটো কথা, আমি আমার টাকা ছাড়তে পারবো না, যেটা আবু জেহেলের ছিল, যে মুহাম্মদ সত্য বলেছে, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদের নবুয়ত সত্য, মুহাম্মদ নিজের সত্য, কিন্তু সত্যটা মানা যাবে না, কারণ আমি আমার বাপের ঐতিহ্য ছাড়তে পারবো না। তার ট্যাটাস তাকে জাহান্নামে টেনে নিয়ে চলে গেছে। আপনি আমি ভেবে দেখি আমার ট্যাটাস আমাকে টানছে না তো? কি বলছে? আপনার আমার ট্যাটাস আমাকে টানে নাই তো? যদি আপনার আমার ট্যাটাস আপনাকে আমাকে টেনে থাকে তাহলে বুঝতে হবে কপালে কষ্ট আবার আছে। আর যদি মনে হয় না কোন ট্যাটাস আমাকে আবির্ভূত করতে পারবে না, কোন স্ট্যাটাস আমাকে নষ্ট করতে পারে না, আমি আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। বলেন মানবো ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিতে মানলে কিভাবে? একদম জানান দেন, মাঝখানে কোন রকমের কায়দা নেই, জুড়িদার নেই। এখানে জিজ্ঞাসা করবে না কিলো হবে জাহান্নামে, বোঝো না, হতে হবে। আল্লাহ কাউকে জুড়িদার নেয় না, নেয় কাউকে জুড়িদার নেয়, তার ফাইসালা ফাইনাল। এই ফার্স্টটা শুনিয়ে লাস্টটা শুনবো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার বাপজিরা, সোনারা, নারীরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী আব্বা জানেরা, ভাই জানেরা, মায়েরা, বোনেরা, সারা জীবন শুনেছিলেন সত্য মালের বরকত হয়, হালাল মালের বরকত হয়, হারামিতে বরকত হয় না। নমুনা চোখের সামনে কথা বুঝিয়ে দিয়েছে আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা। 10,000, 20,000, 30,000, 40,000, 40,000 টাকা, 50,000 টাকার বেতনের চাকরি করে মাস্টারদের মাঝে ছেঁচে দিয়ে দেখবেন পয়সা কি সংকুলান হয় না। আর মসজিদের ইমামদের 4,000 টাকাতে সবই চলে, অসুবিধা হয় না। বরকতের এটাই হলো নমুনা। এরা আরামে খায়, আরামে থাকে, ভালো খায়, ভালো করে, সমাজের সামনে থাকে, পিছনে থাকে না। আর সারা জীবনে ফাটা লুঙ্গি পরে চালিয়েছে বন্ধু, আজও ভালো লুঙ্গি নসিবে জোটে না। এটা হলো বরকতের নমুনা। আমার আল্লাহ ভাইয়েরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আব্বা জানেরা, আজকের মসজিদের ইমাম যারা 4,000 টাকা, 5,000 টাকা ইমামতি করে, বন্ধুরা, এত দামি দামি
লুঙ্গি পরে মাস্টারকে ভাবতে হবে, ডাক্তারকে ভাবতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা আগে জানতো মসজিদ মাদ্রাসায় চাকরি করলে বিক্ষরে খেতে হবে, নির্মূল করতে হবে। আজ মসজিদ মাদ্রাসার মসজিদে এমন ইমাম নাই যার কাছে কমপক্ষে 2-4টা মোটর সাইকেল নাই। হ্যাঁ না বলেন না? এদের কলজে ফেটে যাচ্ছে, মরছে দেখতে পাচ্ছে, কলজে আলু পড়ার মতো পুরে কালো হয়ে আছে, আর বলছে আমার 4 চাকায় কিনে নাকে দকে দিয়ে চলে যাচ্ছে। কি বুঝলেন? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ওয়াদা করেছি, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক শুনেছি, হালাল জমিনেতে দুনিয়ার জমিনেতে খাওয়াবো, অন্ধকার কবর জান্নাতের বাগান বানাবো, আখিরাতটা সুখে স্বাচ্ছন্দ্যে বানাবো। বন্ধু আজ থেকে তওবা করলাম, আজ থেকে মনটা ঠিক করে নাও, আল্লাহর উপর পাক্কা বিশ্বাস করে নেবো। রুজির মালিক আল্লাহ। ছেলেকে লেখাপড়া শেখাবেন, এমএ পাস করাবেন, ডবল এমএ করাবেন, ইঞ্জিনিয়ার করাবেন। বন্ধুদের কারোর কাছে ঘুষের টাকা সুদের টাকা দিয়ে চাকরিতে যাওয়ার চেষ্টা করবেন না। ছেলেকে লেখাপড়া শেখান, ছেলেকে যোগ্য বানান, আমার আল্লাহ রুজির ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। আপনি ছেলের সুখের জন্য পাপি রাস্তা বেছে দিলেন, এটা মুসলমানের কাজ না। যদি বলেন দলিল আছে, জেনে রাখবেন বিনা দলিল আমি গল্প শোনাই না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান বিশদের কথা কিচ্ছু শুনে না। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّغْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। কথা বুঝে এসছে বাবাজি? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার হুকুম আদায় করার পরে জামিন হালাল রুজির জন্য ছুটে পড়ো। আর যখন সেখানে গিয়ে রুজি দেখবে, অবৈধ পথে দেখবে, তুমি দাঁড়িয়ে পড়বে আর বলবে, না, অবৈধ পথে আমি রুজি নিতে চাচ্ছি না, অবৈধ পথে, হারাম পথে, নাজায়েজ পথে আমি রুজি নিতে পারতো না। আমার আল্লাহ এর থেকে ভালো রুজি দেনেওয়ালা, যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কিছু মুনাফিকের খালাতো ভাই মাঝে মাঝে বলে, আল্লাহ কি জমিন ফুটো করে দেবে, আপনার থেকে গর্ব নামিয়ে দেবে, তুই বিশ্বাসটা করে দেয়, খোদা আসমান ফাটিয়ে নামিয়ে দেবে, তুই বিশ্বাসটা করে দেয়। যে খোদা জমিন ফাটিয়ে পানি তুলতে পারে আর কুয়াশার ভিতর থেকে পানির বন্যা ঝরাতে পারে, সেই খোদা শুকনো গাছের পেটের ভিতর থেকে রুজি দিতে পারে না, পারে না? কিন্তু বিশ্বাস করে, আপনারা আমার বিশ্বাস করে এইখানে তো মার খেয়ে গেছে। কথা মনে থাকবেন ইনশাল্লাহ, যদি মনে থাকবেন ইনশাল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানী সুখী মৌসা, আমার শ্বশুর এখনো বেঁচে আছে, পারলে কাল সকালবেলা চললো আমার সঙ্গে দেখাবো। আমার সঙ্গে বিয়ে দিয়ে বলেছে আমার সর্বনাশ হয়ে গেছে। কেন? যে মেয়েটা মর্মে পাল করেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন? যে ওর জীবনে দুপুরে খেতে পারবে না। আমার 5টা-6টা মেয়ে আর 5টা মেয়ে সব অফিসার ইঞ্জিনিয়ার সব বিয়ে হচ্ছে, কি সুখে থাকবে এই মেয়ে, আমার কি হবে? এখন বসে বসে বুড়ো বাসের চুল কুচ্ছে বলছে, সব করে মেয়ে মরবি দিয়ে ভালো হতো, এই 1000 পরে ওরা 5,000 পায় না, এ চপ্পল করে ছেড়ে দেয়, আমার সঙ্গে ছেড়ে করে পড়ে দেয়, এ শাড়ি করে খুলে দেয়, আর বাকি জীবন তারা পড়ে দেয়। আমার আল্লাহ ভাইরা, একটা মেয়ে ছেলে কটা শাড়ি দরকার? 4-5টা হলেই হলো, হলো না, হলো না? এমন বছর যায় না যে কমপক্ষে ইচ্ছা করে কমপক্ষে 1-1.5-2 ডজনের শাড়ি কিনি না, আর কোন শাড়ি যে রাখবেন 2000-এর নিচে না। এই জন্য তুমি বলেছিলে যে আমার সঙ্গে বিয়ে দিয়ে নাকি তোমার নিয়ে ভালো শাড়ি পাবে না। তোমার অফিসারের বউ দিতে পারে, আমি একটা শাড়ি তাহলে দুবার পরে দিবি, দুটোটা দিবি না।
দুবার পরে নিয়ে দিবি, বাঙাল ভেঙে দিবি, নতুন দিস না। নতুন দিলে তো তাহলে নাক বেড়ে যাবে। ওখানে বলতে হয় যে তাকে ঘৃণা করেছিলাম তার পরে সাজে আমাকে চাইতে হয়েছে। আল্লাহ পারে না, পারে না। আরে আমার সেই ভাইরা ভাইরা যারা অফিসার সব মানুষ আমার কাছ থেকে গিলে বসে এখন আধে কাঁদে করে একদম ভাঙে আওয়াজ দিয়ে শোনালাম। হ্যাঁ পৌঁছার টাকা নেই আছে কি হবে দেখ না, খুব মেয়ের বিয়ে করে ধারা খেসে গেছি, 10 বছর টাকা দেবো দেবো দেবো, কবে দেবো আমি মরলে সেদিন যদি খারাপ হবে বলছিলাম দেবো। আচ্ছা তো টাকা জীবনে হবে না, আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানী সুদিন ওষা আমার বিশ্বাস ছিল যে হালাল টাকা কখনো মনে না। 10 লাখ টাকা আমার একদিন আমার খেয়ে গেছিল। আমি অনুপ্ত আল্লাহ আমি তো কোনদিন জাকাত পাঠিয়ে দিই নাই, আমার জ্ঞান মানে জাকাত দিয়ে রেকর্ড নেই আমার। আরো খোঁজার সকল রমজান যাবেন দেখবেন ওরা আমার লাইন দিয়ে বসে আছে ইনশাল্লাহ। আমার বন্ধু আল্লাহ ভাইরা আমাকে ঘুরিয়ে ফাঁসির মধ্যে তুলতে চাচ্ছিল, আসামি করে দিচ্ছিল, কিন্তু খোদা এমন চ্যালেঞ্জ হয়ে দিয়েছে যে অপরাধ সে স্বীকার করে দিয়েছে আমি অপরাধ করি বলছে কিছু জানে না। আজ পার্টির লোকেরা বলছে টাকা করে দিতে হবে ভিড়ে যাচ্ছে। আল্লাহ ফিরতে পারে না, এই আল্লাহ আমি খুশি হয়ে বলেছি 10 লাখ টাকা আপনারা নিলেন আর আমাকে বাকিটা দিয়ে দিলেন। আমার বন্ধু আল্লাহ পাক শোনাচ্ছে সত্যের সঙ্গে থাক, সত্যের সঙ্গে থাক, আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। আমি আল্লাহ কখনো মাস এইরকম মালপত্র এরা যত লোক শুনবে তাদের যায় না। আমার একবার দিবি তো কি সব জয় দিবি, একবারে আমারও লাগবে। এতগুলো বসিয়ে রেখেছি তার ধ্যান দাও না। আলহামদুলিল্লাহ আমার বাপ যে আমার সোনার বন্ধু আমার সোনামণি মায়ের বোনেরা, সেজন্য এই সত্যকে মেনে নিতে গেলে একটু কুরবানি চাই। কি চাই বলেন? সারা জীবন জলসা শুনেছি তাফসীরে কোরআন শোনা আপনাকে ও মান খেয়ে গেল। তারপরে বলেন যে সারা জীবন জলসা শুনেছি আর একটা বায়ান শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, কিন্তু জীবনে কোনো আসে বায়ানটা। কি বলেন তো, কি বলেন তো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। বাস এটাই সুবহানাল্লাহ। আর আমরা বললাম সুবহানাল্লাহ। কি বাবা আল্লাহ বলে যেমন নবীর সঙ্গে মহব্বত করলে জীবনের গুনাহ মাফ হবে। কে কে মাফ করতে চান হাত তুলে তাদের, যারা গুনাহ মাফ করতে চান হাত তুলে, যারা পাপগুলো ক্ষমা করতে চান সবাই আপনার মনে চিন্তা করছে তুলবো না তুলবো না, ধরে তোলো তোলো ধরে তোলো। মুসলমানের হাত উঠছিল ভাবছে তুলবো কি তুলবো না। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিবের মোহাব্বতের গুনাহ মাফ করে দেবো। বলেন মোহাব্বতের নমুনা দেবো ইনশাল্লাহ, জোরে বল দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন মোহাব্বতের নমুনা শুনে দাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে থাকবে আমার প্রতিবেশী হয়ে। কথা বলতে থাকবে ইনশাআল্লাহ, কথা বলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, আল্লাহর হুকুম হলো নবী চলে গেলেন। সকালবেলা ঘুম থেকে মক্কায় উঠে সব মানুষ খবর পেয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। হযরত আবু সাইমা রাদিয়াল্লাহু আনহু গোসল করে নিলেন, ভালো কাপড় পরলেন, সেজে নিলেন। বিবি জিজ্ঞাসা করছে হঠাৎ সেজে কোথায় চলেছো? বললে শোনো তোমাকে বলে যাচ্ছি, তুমি তোমার পিতার ঘরে চলে যেতে পারো কিংবা আমার পিতার ঘরে থাকতে পারো, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে গেলাম। তোমার যেখানে পছন্দ সেখানে যেতে পারো, তবে আমার বিষয় শুনে গেলাম যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, যেখানে প্রেমিক নেই সেখানে প্রেমিকা থাকতে, যেখানে ফুল নেই ওখানে মোমবাতি থাকতে পারে না, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই ওখানে আশিকে রাসূল থাকতে। অতএব আমি চলে যাচ্ছি মদিনা। বিবি শোনাচ্ছে তুমি নবীকে ভালোবাসো, আমি ভালোবাসি না। তুমি রাসূলের প্রেম করো, আমার রাসূলের সঙ্গে প্রেম নাই। বলে হ্যাঁ এবার চলো দুজনে যাই, তুমিও জানি আমিও যাবো। বিবি তৈরি হয়ে গেছে, এই যুবকেরা বিবি তৈরি হয়ে গেছে।
বিবি তৈরি হয়ে গেছে, আর গোসল করে দুজন আসছে, উঠে ফিরে চিনে বার হয়েছে, কোলে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে তিনজন চলেছে মদিনা। রাস্তায় বেঈমানেরা, রাস্তায় দুশমন রাসূল আটকে দিলেন। আর বললেন, শোনো আবু সালমা, তুমি চলে যেতে পারো, তোমার জন্য কিছু বলবো না, কিন্তু আমাদের মেয়েটাকে তোমার সঙ্গে পাঠাবো না, যেহেতু তুমি অন্য ধর্মে চলে গেছো, আপনি দেবো না। বিবি থাকতে চাইছে না, আর দুশ্মন যেতে দিচ্ছে না। আর সেখানে রাসূল বললেন, তুমি তোমার আল্লাহর কাছে থেকে যাও, অশান্তি বাড়িও না। তাই আমি তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু আমার রাসূলের ভালোবাসা ত্যাগ করতে পারি না। বিবি উল্টোর পিঠ থেকে নেমে গেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মা তার হাজরা যেমন দাঁড়িয়েছে, আর এখানে উম্মে সালমা দাঁড়িয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আবু সালমা পা পা করে মদিনার দিকে এগিয়ে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, একবার বুকে হাত দিয়ে ভেবে দেখেন, রাস্তায় আপনার আদরের বিবি নিয়ে আপনি যাবেন, আপনার হাত থেকে আপনার বিবি আর বাচ্চার দিক কেড়ে নেয়, কসম খোদার করে বলছি, মনে হবে এখানে মাটি ফাঁক হয়ে যায়, আমি মাটির ভেতরে উঠে শেষ হয়ে যাই, এবং যেন কাউকে দেখাতে না পারি আমার বিবিকে রাস্তা থেকে কেড়ে নিয়েছে, আমি ছাড়িয়ে আনতে পারলাম না। পুরুষের মনে হবে না, হবে না। সেদিন আশিক রাসূল যাওয়ার সময় বলে গেছি, উম্মে সালমা, আমি তোকে ঘৃণা করি না, আমি তোকে খারাপ ভাবি না, কিন্তু তোকে সাথে করে নিয়ে যাবার মতো আমার কাছে এই মুহূর্তে ক্ষমতায় কুলালো না, তাই তোকে দুশমনের হাতে রেখে দিয়ে আমি আমার রাসূলের সঙ্গে দেখা করতে চললাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আবু সালমা তখন পা পা করে চলেছে, উম্মে সালমার চোখের পানি ঝরঝর করে চলেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, উম্মে সালমার বাড়ির লোকের বলছে, চলো চলো আমাদের সঙ্গে চলো। বাপের সঙ্গে, বাপের বাড়ির লোকের সঙ্গে যেমনি দুপা আগিয়ে চলে গেছে। আবু সালমার বাড়ির লোকেরা বললো, শোনো, তোমরা তোমাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে পারো, আমরা আমাদের বাচ্চাকে কিন্তু যেতে দেব না। দুধের বাচ্চা মায়ের করে মা নিয়ে চলে যাবে, দুশ্মনরা সেদিন বাচ্চার হাত ধরে ফেলেছে, বাচ্চা আমাদের দিয়ে যাও। মা আত্মনাদ করে কেঁদে ছাড়া বলেছে, শোনো, আমার দুধের বাচ্চা বুক থেকে নামিয়ে দিও না, আমার বুকের দুধ না পেলে বাচ্চাটা মারা যাবে, তোমরা বাচ্চাকে নিয়ে যেও না। কিন্তু দুশ্মনের হৃদয় সেদিন নরম হয় নাই, গলে নাই, ঠান্ডা হয় নাই। মাসুম বাচ্চাকে দেখে মনটা সেদিন মোটে নরম হয় নাই, তাই কোল থেকে এত জোর টেনে দিয়েছে, বাচ্চা মায়ের কোলে চিৎকার করে উঠেছে, মা কাঁচা খেয়ে করে পড়েছে, তোমাদের পায়ে ধরে আমাদের বাচ্চা ফিরিয়ে দাও, আমার দুধের বাচ্চা আমার করে দাও। বাপের বাড়ির লোকদের কাছে বলেছে, আব্বা ওদের বাড়িতে ঝি খাটতে দাও, তুমি আমার বাচ্চাকে আমার বুকে নিতে দাও, আমার দুধের বাচ্চা আমার কাছ থেকে চলে যাবে, আমি মা বাঁচতে পারি না, আমার বাচ্চা আমাকে পেতে দাও। সেদিন দুশ্মনদের কারো দিলে রহম হয় নাই, না এদের দিলে রহম, না ওদের দিলে রহম। হয়তো আমি সামনে পা ফেলছে, আর পিছনে বাচ্চার আওয়াজ তার ভিতরে, কলিজার ভিতরে তীরের মতো আঘাত হচ্ছে, কলিজার ভিতরে তীরের মতো ঠুকে ঠুকে কলিজাটাকে ছিদ্র করছে, কলিজা ভেঙে চলেছে, কিন্তু মদিনায় চলেছে, মক্কাতে দাঁড়াতে পারলো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই এত বড় কুরবানি দিয়ে আবু সালমা যখন চলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু দেখে বললেন, তোমার বন্ধু, তোমাদের বন্ধু এসেছে, বড় কুরবানি দিয়ে এসেছে, বড় কুরবানি দিয়ে এসেছে, তাই ওকে তোমরা একটু আদর করে কাছে বসে দাও। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আল্লাহ নবীর সঙ্গে 10-10টা বছর কাটালেন। যেদিন বিজয়ের মক্কা হলো, ফাতেহ মক্কা হলো, ফাতেহ মক্কাতে যেদিন মক্কার মানুষের ভয়ে একদম সরো ঘরের মধ্যে গৃহবন্দী হয়ে গেল, দরজা খুলতে চাইছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়তে, যেদিন তারা কোনরকম ভাবে যে নিজেদের বুকে সাহস করে কথা বলতে পারছিল না আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেদিন সাহাবায়ে কেরাম বলছিলেন, ও আল্লাহর হাবিব, আপনার ভালোবাসায় এই মক্কা ছেড়ে দিন, আপনাকে দেখেছি, আমার কোলের বিবিকে যারা কেড়ে নিয়েছে, আমার কোলের বিবিকে যারা কেড়ে নিয়েছে, আমার দুধের বাচ্চাকে বিবির কোল থেকে কারার সময় আমার মাসুম বাচ্চা চিৎকার করে দেখেছে, আমি মাঠের ভেতরে পুঁতে গেছি, তোমার কাছে বাইরে আমার মহব্বতের সামনে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেঈমান পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছে, খালি আপনার অনুমতির অপেক্ষা। একবার দিকে ইশারা করুন, সন্তান হারানোর জ্বালাটা একটু বুঝিয়ে দিয়ে আসি। বিবি প্রতিবন্ধ হাত ছাড়া হয়ে গেলে পতি হারানোর কত জ্বালা, বিবি হারানোর কত জ্বালা একবার বুঝিয়ে দিয়ে আসি। তার বিবির সামনে তাকে পৃথিবীর সামনে ঠুকে দেখিয়ে দিয়ে আসি যে পিতা হারানো, পতি হারানো
আল্লাহ নবী সাহেবের সেদিন চক্ষুগুলো একেবারে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে বলেন, লা তাসরিবা আলাইহিম, আর অত্যাচার করো না, আজ কোনো অবিচার করো না, কারোর উপরে হাত তুলতে যাবো না। আল্লাহ নবী বলেন, মান দাখালা ফি বাইতিহি ওয়া আদারা আবাহু ফাহুয়া আমিন, ওয়া মান দাখালা ফি বাইতিল্লাহি ফাহুয়া আমিন, ওয়া মান দাখালা ফি বাইতি মুসলিমিন ফাহুয়া আমিন। যারা আংশিকের ভয় চলে গেছে, আল্লাহর ভয় চলে গেছে, নিজের ভয়ে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, আমি তাদেরকে নিরাপত্তা দিয়েছিলাম। আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বন্ধুরা, সেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কুরবানি দিতে গিয়ে দুধের শিশুকে বিবির কোলে রেখে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। মুহাব্বতের এটা নমুনা। তাদের প্রথম পদক্ষেপ তুলেছে, তাদের প্রথম পাও দিয়েছে, মান খারাজা ফি তালাবিল ইলম ওয়া খারাজা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি পৃথিবীর সামনে ইলম অর্জন করতে চলেছে, সে যেন আল্লাহ রাস্তায় চলেছে, আল্লাহর পথে চলেছে। আমার বন্ধু, আল্লাহ ভাইরা, তাদের জীবনের পদক্ষেপগুলো গোড়া ধুয়ে দিয়েছে। এক এক কদমের পরিবর্তন আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মুছে দিয়েছে, আর বাকি জীবনটা নেকির আলোতে ভরপুর করে দিয়েছে। আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেটা আসছে তিলাওয়াতের সামনে, আসছে সুবহানাল্লাহর সামনে, যেখানে আশিক রাসূল বলেছিল যে যেখানে নবী থাকে না সেখানে আশিক রাসূল থাকে না। আর আজ জামানার ওয়াকিয়া হলো, যেখানে সুন্নতে নবী থাকে না সেখানে উম্মতে মুহাম্মাদি থাকতে পারে, উম্মতে মুহাম্মাদি থাকতে পারে। সুন্নতে নবীর কারখানা আপনার আমার সামনে জলাঞ্জলি যাবে, আর আমি আর আপনি নীরব পাথরের মতো বসে দেখবো এটা নবীর ভালোবাসা হবে না, হবে না, হবে না। আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীয় সুন্নতা, রাসূলের সুন্নতকে কজন বুকে নিতে চান? একবার হাত তোলেন যারা তোমার সুন্নত বুকে নিয়ে উঠতে চায়। না আমার জ্ঞানীয় সুন্নতা, আমার সোনামণি মায়ের বোনেরা, তাই একটা মাসেতে, একটা বছরেতে 12টা মাস দিয়েছে। আমি আজকের এই মজলিসে আশিক রাসূলের কাছে বলবো, মাত্র 10টা করে 1000 টাকা প্রথম কোন বন্ধু দেবে যে মাসে 1টা করে 1000 টাকা দিয়ে নবীর সুন্নতকে বুকে জড়িয়ে নিতে চায়, আশিক রাসূলের খাতা নাম লেখা চায়, সেদিন তারা বিবি বাচ্চা সব কুরবানি দিয়েছে। আপনাদের সব দিতে হবে না, শুধু মাসে 1টা করে 1000 টাকা দিয়ে 10,000 টাকার প্রথম বন্ধু ইনশাআল্লাহ। কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? কোন বন্ধু প্রথম আছে যে 1টা করে 1000 টাকা মাসে দিয়ে মাত্র 10,000 টাকায় শরীর হতে চায়? আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীয় সুদী মশা, নবীর মুহাব্বতের কুরবানি থেকে যা হৃদয় আজকে নরম, যা হৃদয় আজকে আখিরাতের ভয় আছে, জান্নাতের বাগান করার ইচ্ছা আছে। পৃথিবীর জমিতে অনেক কিছু পাপের প্রাসাদ কিনেছি, একবার জান্নাতের বাগান কিনে দেখি, একবার জান্নাতের বাগান কিনে দেখি। কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? মাত্র 10,000 টাকার প্রথম বন্ধু আছে? কোনো আশিক রাসূল আছে? কুরবানি দেওয়ার মতো উম্মে সালমার মতো, আবু সালমার মতো একজন আশিক, একজন আশিক যারা তাদের জীবনের সবকিছু কুরবানি দিয়েছে। আমরা মাত্র 10,000 টাকা, 1 বছর টাইমে, 1 বছরের মধ্যে 10,000 টাকা দেওয়ার বন্ধু আছে? আছে বন্ধু ইনশাআল্লাহ? আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীয় সুদী মশা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্বের জমিতে কুরবানির মিসাল আল্লাহ পাক আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত চালিয়ে রেখেছে। বলেন কোন বন্ধু, কোন আশিক রাসূল, কোন নবীর প্যারা, কোন নবীর সুন্নতকে মাহবুব কেন বলা, মুহাব্বত কেন বলা? নারে তাকবীর! শেখ মনিরুল ইসলাম, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আমিন। কোথায় বাড়ি? মাদ্রাসার সামনে। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? একটা জোড়া আল্লাহ পাক শুনেছেন, আমি সবাইকে জোড়া জোড়া করেছি, তাই জোড়ার মধ্যে বরকত আছে, ওখান থেকে দোয়া শুরু হবে। বলেন দ্বিতীয় বন্ধু আসলে তো দোয়া শুরু হবে। আমার আল্লাহ আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে, দ্বীন সামনে রেখে, ঈমান সামনে রেখে, ইসলাম সামনে রেখে কোরআন আপনার জন্য আর আবার দিয়েছে আশিক রাসূল হওয়ার জন্য। দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু কি আছে? মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ ভাইরা, দ্বিতীয় বন্ধু আর একজন জোড়া, আর একটা আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা। সেদিন উম্মে সালমা বলছিল, নবীকে ভালো তুমি বাসলে আমিও কম বাসি না, আমিও যেতে চাই। এখানে একটা বন্ধু এমন নাই যে মঞ্জুর ভাইকে বলবে জান্নাতের বাগানে নবীর পাশে তুমি একা খেলা করবে, আমিও যেতে চাই। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে? সেদিন আশিক রাসূল দেখাবে যে রাসূলুল্লাহ, যে হাবিবাল্লাহ,
উম্মতের যখন সুন্নতের কুরবানি চলছিল, উম্মতের সামনে যখন সুন্নতের জানাজা চলছিল, ঠিক সেরকম সময়তে আমরা দুই বন্ধু বলেছিলাম, আমি কি করে বুঝবো? এখান থেকে বন্ধু সবাই ধরলে কি করে বুঝবো? বুঝেছি আমি, আপনি বসেন, লোক যাচ্ছে আপনার কাছে, বসেন, আপনার লোক যাচ্ছে। আরে দাদু, মোবাইলটা এখন রাখো, কুরবানির সময়তে খেঁটা মারতে হয়, ধুতি বলে কুরবানি হয় না, ওটা রাখো আর সামনে দেখো। তাড়াতাড়ি বলো, নাম বলো, ওইখানকার নামটা বলো, তুমি নামটা বলো। নন্দীগ্রাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত দেখেছেন, জোড়া নিয়েছে তো নামে মিলিয়ে নিয়েছে। আমিন। আর দুই বন্ধুকে একই নামে কবুল করেছ, আর দুই জায়গাতে বাড়ি দিয়ে নামে মিলাইছ। বাড়ি তালা দোয়া করি দুইয়ের তরেতে, আর দুই জগতে খুশি রেখো দানের ওসিলাতে। অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে বানায়েছ যাদের, পরীক্ষা নিয়েছ খোদা জমিনেতে তাদের। এখানে পিয়ারা দেখি তলে দুটি হাত, আর আখেরাতে করে দিও তুমি তাদের ভাত। আর বড় সুখের জীবন দিও কবরেতে, আর আরো সুখের জীবন দিও আরো তলাতে। আর জান্নাতের বিছানা দিও মা বাপের ঘরেতে, আর খুশিতে রাখিও খোদা জমিন পরেতে। আহারে খোদার প্যারা কোথায় বসেছিলে, আর বড় খুশি হয়ে দেখি দান দিয়ে গেলে। আর যদি না তাকিতে তোমরা এই মজলিসেতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। হালাল রুজিতে বরকত দিও বারবার, আর নামাজি বানায় খোদা তুমি পরোয়ার। বিবি বাচ্চা আখলা কলা দিও সংসারেতে, আর জান্নাতি পরিবেশ দিও দানের ওসিলাতে। সকলের আল্লাহুম্মা আমিন। আচ্ছা যদি ওরা আল্লাহ রাস্তে দিনদার হয়ে যায়, আপনাদের কোনো অসুবিধা আছে না? হ্যাঁ না বলেন না, তা আমিন বলতে কষ্ট কোথায় হয়েছে? মনে মনে কষ্ট হচ্ছে, তারা ওদের হবে আমাদের হবে না, ও আমিন বলবো না। তা আপনারও হবে, বলুন না, বলুন 10,000 টাকা বলুন, জান আপনারও হবে। পয়সা আমিনও বলবে না, এত বড় কুন্ডুসকে তোলাও যাবে না, তোলা যাবে বাবা। হ্যাঁ সেটা আল্লাহ অবস্থা ইনশাল্লাহ। বলে তৃতীয় বন্ধু কে আছে ইনশাল্লাহ? আমার আসলে 4টা আশিক, 4টা আশিক, দুটো এসেছে, আর দুটো ইনশাল্লাহ বাকি আছে। বলেন কোন বন্ধু আছে? আর দুটো আশিক কি হবে? ওসমান গনি কি হবে? আর আলী হায়দার কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা দুটো নয়, 100টা মেয়ে যদি থাকতো, ওরা একটা একটা করে মরে যেত, আমি সবকটা ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বল। আমার উসমান গানির সঙ্গে জান্নাতে বাগান আসার তৃতীয় বন্ধু কি হবে ইনশাআল্লাহ? বল তৃতীয় বন্ধু কি হবে? মাত্র 1 করে 1000 টাকা সই করতে আজকে। আর উসমান গানি সাক্ষী হওয়ার জন্য মাসে 1 করে 1000 টাকা পাল্লা এসেছে। বলেন কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আগে আপনি নিজের মতো করে কারো কথা গরম হয়ে নয়, কারো কথা উৎপাদিত হয়ে নয়, আপনি আপনার ইমানটাকে জিজ্ঞাসা করুন, বিভিন্ন কাছে জিজ্ঞাসা করুন, জানেন পাক আপনাকে যে সুন্দর জীবন দিয়েছে, এই জীবনের দাম, এই জীবনের শান্তির দাম এই 10,000 থেকে অনেক বেশি। তাই মাত্র 1 করে 1000 টাকা 10 পয়সা দিয়ে বলেন তৃতীয় বন্ধু কি আছে? তৃতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? তৃতীয় বন্ধু ইনশাআল্লাহ আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানের জন্য সুযোগ ব্যবসা আখিরাতের খাতায় মাত্র 3টে বন্ধু 4টে বন্ধু বলেছে, 2টো হয়ে গেছে আর মাত্র 2টো বাকি। বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আশিক আবুল বাশার না দেখেছেন, জোড়া দেখেছেন কেন? একটা আশিক আর একটা আবুল বাশার। আল্লাহু আকবার। আশিক আবুল বাশার নাম শুনে মনে হচ্ছে যেমন ইনশাআল্লাহ একবার চুমো খাওয়া দরকার ছিল, এত ভালো নাম। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। চলুন আল্লাহুম্মা আমিন। আর একটা 10,000 ইনশাআল্লাহ মুনতাহা। আল্লাহ তার কবুলকে দানকে কবুল করে দিন। বারবার বলুন আল্লাহুম্মা আমিন। ওগোবারি দোয়া করি চাঁদের উত্তরেতে, আর চারিদিকে খুশি রেখো দানের ওসিলাতে। ছেলে মেয়ে আল্লাহ
মরার আগে করাইও আমার নবীকে দিদার। আমি বলবো মক্কা মদিনা খোদা দেখাইয়া দিও, আর মক্কা মদিনা খোদা দেখাইয়া দিও, আর আশিকে রাসূল তুমি বানাইয়া দিও, আর খাইতে শুইতে নেবে সুন্নত পাবে সাথে, আর মরণের কালে কলমা দিও গো সঙ্গেতে। সকলে আল্লাহুম্মা আমিন। ইসলামের ভিত কটার বলে পাঁচটা। ইসলামের ভিত কটার বলে পাঁচটা। ইনশাল্লাহ হয়ে যখন চাই হয়ে যাক একটা কল বন্ধু আছে। ইনশাল্লাহ কল বন্ধু আছে একটা, চারটে হয়ে যাক একটা শেষ। আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে, হে নবী ঘাবড়াবেন না। الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। হাতের নয় খালি আমি তো হাতে সারবো না আর কাজ সারবো না, চালিয়ে দিচ্ছি, মাঝে মাঝে লেগে যাচ্ছে। তাই কথা কথা বলে কি হতে পারে। সামনে রেখে বলছে রাতের অন্ধকারের কসম খাচ্ছি, চন্দ্রের কসম খেয়েছি, শোন তোর কালো কুসকুসে ওই চুলের কসম খেয়েছে আল্লাহ পাক। ওই চুলগুলো যখন ছেড়েছে মুখের উপরে পড়ে মনে হয় যেন পূর্ণিমার চাঁদটা ঢাকা পড়ে গেছে। আমার নবী সারা জীবন চুল লেগেছেন তিনটে ভাগে, লিম্মা সিম্মা উফরা পর্যন্ত একেবারে তিনটে ভাগে চুল দেখেছেন। মাঝে মাঝে চুলগুলো ঘুরে যখন মুখের দিকে আসতো আর মুখটা ঢাকা পড়ে যেত, মনে হতো যেন পূর্ণিমার চাঁদটা মেঘের কোল থেকে আমার ফুটে উঠছে, উজ্জ্বল চাঁদের থেকে বেশি ভালো লাগতো। সুবহানাল্লাহ। আমি ওই উজ্জ্বল চেহারার কসম খাচ্ছি, ওই কালো কুটকুটে কালো চুলের কসম খেয়েছি। আমি তোকে ছেড়ে দিই নাই, ভুলে যাই নাই। শেষেরটা আগের থেকে ভালো দেবো বলে একটু ধরে রেখেছিলাম। বন্ধু বলেন কোন বন্ধু আছেন যে শেষবার এসে প্রমাণ করবে আমি সেই ভালো খাতাতে যেতে চাই। চারটে এসে গেছে, শেষ বন্ধু 5 নম্বরে আরেকটা ইনশাল্লাহ, শেষ চাই ইনশাল্লাহ, শেষ শেষ বন্ধু একটা চাই। কোন বন্ধু আছেন চট করে বলেন আরেকটা বন্ধু। আমার বাবা দিলা মাত্র আরেকটা বন্ধু চাই ইনশাল্লাহ, আরেকটা যিনি দাঁড়িয়ে বলবেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন আপনার কাছে এসেছে আর জানিয়েছে কোরআনের ইজ্জত থেকে, আল্লাহ আপনার সুন্নতের ইজ্জত থেকে আমিও 5 নম্বর বলেছিলাম না। কিনা নূরে আলম। নূরে আলম কে বলে? নূরে আলমের নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো নূরে আলম। জানা আছে? খবরই নাই বাবাজি। সর্ষেতে পোকা লাগলে কি ওষুধ লাগে ওটা জানা আছে, রাসূলের নামে নূরে আলম আছে ওটা বলেই জানি, আর খবর নাই। আরে বন্ধু, এই বিশ্ব যখন অন্ধকারে ডুবে গেছে তখন আলো এসে কে দেখিয়েছে? যদি বলেন, যদি বলেন আল্লাহ 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 তুমি দয়ার সাগর করুণার আধার, তবু দয়া বারিবার। বিশ্ব যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, যার হাতে প্রদীপ দিয়ে খোদা জমিনে নামালো, আজ মনে পড়ে খোদা ওই কথা বারে বার।
মিনাল্লাহি কিতাব নূরু